চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর, যেটিকে অনেকেই দেশের ভেতর আরেকটি দেশ এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে বর্ণনা করেন। এখানে সন্ত্রাসীদের ধরতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জীবন নিয়ে ফিরতে পারে না। এর আগেও এখানে সন্ত্রাসী ধরতে গিয়ে নিহত হয়েছেন র্যাব সদস্য। কেউ কেউ জীবন নিয়ে কোনোমতে পালিয়ে আসে। মূলত এর দুর্গম ও পাহাড়ি ভূপ্রকৃতির কারণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখানে অসম্ভব। তাই কার্যত জঙ্গল সলিমপুর অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যায়। তবে এখানে এবার দেশের ইতিহাসের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। পুলিশ, বিজিবি, র্যাব, আর্মির সমন্বয়ে গঠিত বাহিনীতে সদস্য সংখ্যা ছিল 4000। সব মিলে দিনভর জঙ্গল সলিমপুরে কি হলো, সাঁড়াশি অভিযান সফল নাকি ব্যর্থ হলো, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 3000 একর পাহাড়ি এলাকা জুড়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরে প্রায় 20,000 বসতি আছে। সরকারি পাহাড় দখল করে এখানে কেবল অবৈধ বসতি গড়া হয়নি, সাথে প্লট বাণিজ্যও করা হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়শই ঝামেলা হয়। মাদক, অস্ত্রের চোরাচালান তো আছেই। এর আগে 2017 ও 2022 সালেও প্রশাসন সেখানে অভিযান চালানোর চেষ্টা করে, তবে নানা কারণে সফল হয়নি। এ কারণেই এবার এত বড় বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শুরুর সময় অনেকে বলছিল, যদি এই অভিযান সফল হয় তাহলে এটাকে বিএনপি সরকারের প্রথম সফলতা হিসেবে ধরা যাবে। সে লক্ষ্যে সোমবার সূর্য ওঠার আগেই সলিমপুরে অপারেশন শুরু করে যৌথ বাহিনী, কিন্তু উল্লেখযোগ্য সাফল্য আসেনি। জানা গেছে, সন্ত্রাসীরা সোর্স মাধ্যমে আগেই অভিযানের খবর জেনে যায়, তাই তারা আগে প্রস্তুতি নিতে শুরু করে। কোথাও রাস্তার ওপর রাখা হয় বড় ট্রাক, কোথাও আবার ভেঙে ফেলা হয় কালভার্ট, নালার স্ল্যাবও তুলে ফেলা হয় একটি স্থানে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের ধরতে অভিযানে গিয়ে এসব প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় যৌথ বাহিনীর সদস্যদের। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইয়াসিন এবং অপর পক্ষে রোকন উদ্দিন। ইয়াসিন গত জানুয়ারিতে ওই এলাকায় অভিযানে যাওয়া এক র্যাব কর্মকর্তাকে হত্যার মামলায় প্রধান আসামি। জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় রয়েছে তার একচ্ছত্র নিয়ন্ত্রণ। নানা প্রতিবন্ধকতাকে সাথে করেই সকাল থেকে শুরু হয় অভিযান। বিকেল পর্যন্ত 20 জনের গ্রেফতারের খবর পাওয়া যায়। তবে গুঞ্জন উঠেছে, ওই এলাকার নিয়ন্ত্রণকর্তা শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন অভিযান শুরুর আগেই বোরকা পরে পালিয়েছেন। ভোরে জঙ্গল সলিমপুরের একটি গোপন পথ ব্যবহার করে তিনি নারী বেশে সরে পড়েন। স্থানীয় একটি সূত্র জানায়, প্রশাসনের অন্যতম টার্গেট ইয়াসিন ভোরের আরও ফোটার আগেই একটি গোপন পথ ব্যবহার করে চলে যান। এ সময় তাকে বোরকা পরিহিত অবস্থায় দেখেন কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন প্রতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের খবর টের পেয়ে বোরকা পরে পালিয়ে যান। কখনো তিনি সিএনজি অটো চালকের বেশেও ছাড়েন দুর্গম ওই এলাকা। স্থানীয়দের ধারণা, প্রশাসনের পক্ষ থেকেই কোনো অসাধু ব্যক্তি ইয়াসিনকে খবর দিয়ে দেন, এজন্য তিনি বারবার পালিয়ে দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। জানা যায়, অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কয়েকটি দলে ভাগ করা হয়। একটি দল পাহাড়ের নিচের বসতিগুলোতে তল্লাশি চালায়, আরেকটি দল পাহাড়ি পথ ধরে ওপরের দিকে অগ্রসর হয়। সম্ভাব্য পালানোর পথগুলোতে আগে চেকপোস্ট বসানো হয়, যাতে কেউ অভিযান শুরুর খবর পেয়ে এলাকা ছাড়তে না পারে। জঙ্গল সলিমপুরের ভেতরে একাধিক পাহাড়ি ছড়া, ঝোপঝাড় ও পরিত্যক্ত ঘর রয়েছে। এসব স্থানকে অনেক সময় অপরাধীরা আত্মগোপনের জন্য ব্যবহার করে। তাই সদস্যরা ছোট ছোট দলে ভাগ হয়ে পাহাড়ের বিভিন্ন অংশে তল্লাশি চালায়। কোথাও কোথাও পাহাড়ি পথ এতটাই সরু যে একসঙ্গে কয়েকজনের বেশি চলাচল করা সম্ভব হয় না। এ কারণে ধাপে ধাপে অভিযান পরিচালনা করা হয়। এতে সামান্য 20 জনের মতো সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়। তবে স্থানীয়রা বলছেন, এদের বেশিরভাগই নিরপরাধী। স্থানীয় সূত্র জানায়, 2024 সালের 5 আগস্টের পর জঙ্গল সলিমপুর এলাকাটি নিয়ন্ত্রণে নেয় স্থানীয় এক যুবদল নেতা। পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দুই গ্রুপে সংঘর্ষ হয় দফায় দফায়। পরবর্তীতে গত বছরের 30 আগস্ট সেনাবাহিনী অভিযান পরিচালনা করে জঙ্গল সলিমপুর থেকে 4 সন্ত্রাসীকে গ্রেফতার করে। একই সঙ্গে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এরপর এলাকাটি নিয়ন্ত্রণে নেন শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন। তিনি তার বাহিনী নিয়ে ওই এলাকায় ব্যাপক লুটপাট চালান। মূলত ইয়াসিন জঙ্গল সলিমপুর থেকে কয়েক কিলোমিটার ভেতরের এলাকা আলীনগরের অঘোষিত রাজা। তিনি আবাসিক সমিতি নাম দিয়ে 1000 একরের বেশি সরকারি খাস পাহাড় কেটে সেখানে শত শত প্লট গড়ে তোলেন। এসব প্লট বিক্রি করে শত কোটি টাকার মালিক বনে যান ইয়াসিন। এতে প্রতিবেশ মারাত্মক হুমকিতে পড়ে। গত বছরের 30 আগস্টের পর থেকে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা দুটি নিয়ন্ত্রণ করছেন ইয়াসিন।
পানি, বিদ্যুৎ, পরিবহন, পাহাড় কেটে প্লট বাণিজ্য সহ মাসিক ৩-৪ কোটি টাকার বাণিজ্য চলে সেখানে। চলতি বছরের ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এ সময় সন্ত্রাসীদের হামলায় আব্দুল মোতালেব ভূঁইয়া নামে একজন র্যাব কর্মকর্তা নিহত হন। তিনি র্যাব ৭-এর উপপরিচালক হিসাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ৩ দিন পর ২৯ জনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের হয়। তবে এরপর থেকে উল্লেখযোগ্য কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। এর আগে গত বছরের ৫ অক্টোবর জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে হামলার শিকার হন বেসরকারি টিভি চ্যানেল এখনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জেহাদ সহ তার সঙ্গে থাকা চ্যানেলটির ক্যামেরাম্যান। এদিকে জানা গেছে সলিমপুরে আর যেন সন্ত্রাসীরা ফিরে আসতে না পারে এজন্য এখানে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান। সোমবার বেলা ১১টার দিকে অভিযান থেকে ফিরে সলিমপুরের প্রবেশমুখে সাংবাদিকদের এসব জানান। তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। কেন এখানে অভিযান পরিচালনা করে সফলতা পাওয়া যাচ্ছে না সে বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে বিবিসি। সেখানে তারা জানায় অভিযান সফল না হবার কারণ। স্থানীয় সাংবাদিকরা বলছেন, জঙ্গল সলিমপুরে উচ্ছেদ অভিযান চালানো হলে সাধারণ মানুষও এসে সন্ত্রাসীদের পাশে দাঁড়ায়, কারণ নইলে তাদের এ শেষ ঠিকানাটি থাকবে না। তাই অনেকে বলছেন এখানে জনবসতি উচ্ছেদ করে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল মিয়া এক সংবাদ সম্মেলনে জানান, জঙ্গল সলিমপুরে স্থানীয় লোকজনের চেয়ে ছিন্নমূল লোকজনের সমাগম বেশি, বিভিন্ন জায়গা থেকে এসেছে। তাই এখানে অভিযান চালালে বিপুল সংখ্যক মানুষ নিয়ে যেতে হবে। তার মতে গ্রামের সবাই সমাজবদ্ধভাবে থাকে, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকে। কিন্তু সলিমপুরের মানুষ ছিন্নমূল, এখানে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, র্যাব এভাবে আক্রমণের শিকার হবে সেটি তারা বুঝতে পারেনি, কারণ র্যাব খুব বেশি ভেতরেও ঢুকেনি। তারা আসামিকে প্রায় ধরেছিল। মনে হচ্ছে ইনফরমেশন লিক হয়েছে হয়তো কোনোভাবে। তার মতে জঙ্গল সলিমপুর উদ্ধার করা যাবে যদি ফোর্স অ্যাপ্লাই করি, কিন্তু এটা করলে সেখানে অনেক মানুষ মারা যাবে। ওখানে কিছু লোক ক্রিমিনাল, কিন্তু যাদের যাওয়ার জায়গা নাই এমন অসংখ্য মানুষ ওখানে থাকে। খাসের জায়গায় অনেক কম টাকায় বাসা ভাড়া দিয়ে সাধারণ মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করছে ওরা। আমরা অভিযানে গেলে মানুষের বিপদ হবে। তবে র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান মনে করেন, জঙ্গল সলিমপুরে নিয়ন্ত্রণ নিতে না পারার কোনো কারণ নেই। নিয়ন্ত্রণ নিতে চাইলে চাওয়ার মতো করে চাইতে হবে। একবার চাবেন আবার 10টা ভুল ধরবেন তাহলে হবে না, সবাই মিলে চাইতে হবে। আমি যখন অভিযানে যাব তখন আমার পেছনে অন্যদেরকেও থাকতে হবে। তিনি জানান, র্যাবের তালিকাভুক্ত অনেক সন্ত্রাসীর বসবাস ওই জঙ্গল সলিমপুরে। তিনি বলেন যে ভৌগোলিক কারণেই ওখানে অভিযান পরিচালনা করা কঠিন, কিন্তু অসম্ভব কিছু না। এই দাবির প্রেক্ষাপটে এবার সেখানে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অভিযান পরিচালিত হলো। অভিযান পুরোপুরিও সফল আবার ব্যর্থ বলা যাবে না। এমন অভিযান চলতে থাকলে একসময় সন্ত্রাসীদের এই ঘাঁটি পুনরুদ্ধার হবে। সুপ্রিয় দর্শক, কেউ কেউ বলছেন এভাবে ঢাকঢোল পিটিয়ে না গিয়ে সেখানে চুপিসারে অভিযান পরিচালনা করতে হবে। আপনিও তাদের এই দাবির সাথে একমত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।